ঠিক বলেছিস রহমত, শিমুল না থাকলে এতদিন যে কি হতো, আমরা বোধহয় জলেই ভেসে যেতাম রে। ভগবান আমাদের অনেক কপাল করে পাঠিয়েছে যে শিমুলের মতন একজন বন্ধু পেয়েছি। ঠিক বলেছিস, শিমুলের বাবা মা না থাকলে আমাদের মতন দুই অনাথকে খেয়েছে আশ্রয় দিত, কে খাওয়াতো, কে পড়াতোই বা কে? আমরা তো জলেই ভেসে যেতাম। ঠিক বলেছিস রে, কাকিমা কাকু কিন্তু সত্যি আমাদের ভালোবাসে। ভালো না বাসলে কি আর এমন আমাদের পেছনে এত টাকা খরচ করতো? আমি তো তোদের ধর্মের না, তবুও কাকা কাকি কি সুন্দর আমাকে আপন করে নিয়েছে, একদম নিজের ছেলের মতো। আর শিমুল, ও তো একদম আমাদের আপন ভাইয়ের মতো ভালোবাসে। সে কোন ছোট্টবেলায় বন্যা হলো, বাবা মা সকলে মারা গেল, সেইখান থেকে আমাকে তুলে এনে এখানে আশ্রয় দিল, আরে এত বড় করলো। আর আমাদের বাড়িতে যেবার আগুন লাগলো, সব দিকে ঋণে জড়িয়ে গিয়ে বাবা তো যখন গলায় দড়ি দিল, তখন কাকিমাই তো আমাকে এনে এখানে রাখলো, 3 বেলা খাবার দিল, লেখাপড়া করালো, কত খেয়াল রাখছে। কিরে বুধো, রহমত, তোরা এই গাছের নিচে বসে গল্প করছিস? মা সেই কখন থেকে তোদের ডাকছে, খাবি না? আজ না বাড়িতে ইলিশ মাছ ভাজা হয়েছে রে, খুব খিদে পেয়ে যাচ্ছে। চল চল, শিগগিরই চল। এই তোদের কথাই বলছিলাম রে। আমাদের কথা মানে? হ্যাঁ রে, তোর কাকিমার কাকার কথা বলছিলাম। এই যে আমাদের মতন বিপদে ভরা অনাথ শিশুকে তোরা এনে এখানে আশ্রয় দিলি, আবার এত যত্ন করছিস। হয়েছে হয়েছে, সব সময় এক কথা ভালো লাগে না তো। মানুষের সব সময় মানুষের পাশে থাকাই উচিত। এত বেশি কিছু তো করিনি আমরা, শুধু মানুষের কর্তব্য পালন করেছি। এর আবার এত গুণগান গাওয়া কি আছে? বাদ দে তো এসব, চল চল শিগগিরই চল, খিদে যে পেটে ছুঁচো দম দিচ্ছে। হ্যাঁ চল চল, আমার খুব খিদা পেয়ে গেছে। চল। এতক্ষণ পর আসার সময় হলো তোদের? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছিল। আয় আয়, খেতে বস দেখি। ও মা, আজ ইলিশ রান্না হয়েছে? হ্যাঁ রে বাবা, আয় বস, খেতে বস। এই 1 মিনিট, কেউ হাত মুখ ধুসনি তো? যা যা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে জলদি। এই এক্ষুনি যাচ্ছি কাকি। যা যা, 3 জনে এক্ষুনি হাত মুখ ধুয়ে আয়, আর সহ্য হচ্ছে না খিদেটা। হাত মুখ ধুয়ে এসেছি কাকি, দাও দাও খেতে দাও। বস বস সবাই, এই নে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজার কি সুন্দর গন্ধ! কতদিন ইলিশ মাছ ভাজা খাইনি। বাইরেও বেশ বৃষ্টি বৃষ্টি পড়ছে, আর ঘরে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। ঠিক বলেছিস শিমু, বৃষ্টির মধ্যে খিচুড়ি আর যদি ইলিশ মাছ ভাজা হয়, বেশ জমে যায় খাবারটা, তাই না বল বুধো? ঠিক বলেছিস। জানিস, মা যখন বেঁচে ছিল তখন এভাবে আমাকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়াতো বৃষ্টির দিনে। হ্যাঁ রে, আমার যে খালা বাড়িতে ছিল, সেই খালাও মাঝে মাঝে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা রান্না করত। কিন্তু সেবার বন্যায় খালাও মারা গেল। খুব কষ্ট হয়েছিল আমার, জানিস। খালা আমায় খুব ভালোবাসতো। হয়েছে হয়েছে, সেসব পুরনো কথা এখন আর তুলতে হবে না। খা দেখে চুপচাপ সকলে। এই নে আর এক টুকরো, নে খা। আর জম্পেশ খাওয়া হলো বল। ঠিক বলেছিস, তবে মাঝে মধ্যেই আমাদের জম্পেশ খাওয়া হয়। আমাদের কাকা মানুষটা কিন্তু ভীষণ খাদ্য রসিক বল। এই তো সেদিন বলা নেই কওয়া নেই, হুট করে গিয়া বড় এক রুই মাছ নিয়ে এলো। এই রে, সব বোনাস হলো। এখনই বৃষ্টিটা নামতে হলো। চল চল চল, শিগগিরই বাড়ি চল। লাভ নেই রে, বৃষ্টি খুব জোরে নেমেছে। বাড়ি যেতে যেতে পুরো ভিজে যাব, আর কাকিমাও জানিস তো বকা দেবেন। বরং চল আমরা কোথাও একটা আশ্রয় নিই। আশেপাশে তোর শুধু ভাঙা কুটিরই আছে, সেখানে যাবি? ওরে বাবা রে, ভাঙা কুটির! মানুষ যে বলে সেখানে ভূত আছে। আরে দূর রাখতো, বুড়িমা মারা যাওয়ার পর সেখানে কেউ থাকে না, তাই সেটাকে ভূতের বাড়ি বানিয়ে দিয়েছে। এখন আর ভাবার সময় নেই, তাড়াতাড়ি চল,
না হলে পুরো ভিজে যাব। ঠিক আছে চল। ওরে বাবরে, এ কি কাণ্ড! দিনের বেলাও ঘরটা এত অন্ধকার। সেটাই তো ভাবছি, ঘরে আলো জ্বলছে না কেন। তার মানে ভূতে টুতের বাসা করেছে বোধহয়। হাসবি না কিন্তু বুধো, আমার এমনি ভয় করছে। হায় আল্লাহ, কি হচ্ছে এসব? এখানে কোনো ভূত নেই তো? ইয়া খোদা রহম কর। বোকার হদ্দ একটা। ওই দেখ, ওপাশে সব জানলা দরজা বন্ধ, তাই ঘরটা এত অন্ধকার। জানলা দরজা খুলে দিলেই দেখবি আলো হয়ে গেছে। আরে হে, তাই তো, এটা তো খেয়াল করিনি। তুই দাঁড়া, আমি এই জানলাগুলো সব খুলে দিয়ে আসছি। আরে কি ব্যাপার, এখানে এই বাক্সটা কিসের? কোন বাক্স? নিয়ে আয় তো এদিকে। এই দেখ, এই বড় বাক্সটা ওখানে পড়েছিল। ও বাবা, এ তো বড় বাক্স। বুড়ির এত বড় বাক্স ছিল জানতাম না তো। বুড়ি যা কিপটে ছিল। এই খুলে দেখ তো, আবার কোনো ধন সম্পত্তি লুকিয়ে রেখেছে কিনা। এভাবে বলিস না, বুড়িমা খুব ভালো ছিলেন। হয়েছে হয়েছে, এবার খোল না, দেখি কি আছে ভেতরে। ওমা, এই যে দেখছি একটা চাবি, আর সাথে একটা কাগজও আছে দেখছি। কাগজে আবার কি সব লেখা। ওমা, তাই নাকি? তাড়াতাড়ি বের কর, তাড়াতাড়ি বের কর, দেখ তো কি লেখা। এখানে লেখা আছে খুন্তি, আছে ছাতা, গয়না আছে ঝাঁকা ঝাঁকা, আছে রুবি, আছে পাথর, এই বাড়িটির দাঁতের ভেতর। দাঁতের পোকা দৌড়ে বেড়ায়, সোনার দরজা চাবি যে চায়। অন্ধকারে কেন হাতড়ে মরিস, একটুখানি আলোর দিকেও ছুটিস। ও বাবা, এই যে দেখছি একটা ছড়া। বুড়িমা তাহলে ছড়াও লিখতো? চুপ কর গাদা একটা, এটা দেখে তোর ছড়া মনে হলো? ওমা, এ বুঝি ছড়া নয়? কি সুন্দর ছন্দে ছন্দে মিলিয়ে লেখা। দেখে মনে হচ্ছে এটা কোনো গুপ্তদানের সংকেত। যদি আমরা এই ছড়া মেলাতে পারি, তবে আমরা গুপ্তদান পাবো রে। ওমা, গুপ্তধন! তবে আর কাকা কাকিমাকে কোনো কষ্টই করতে হবে না, বল? আমরা সারা জীবন খুব আনন্দে কাটাবো। ঠিক বলেছিস, তবে আগে তো খুঁজে বের করতে হবে। তার জন্য এইসব শব্দগুলোকে একটার সাথে আর একটাকে মেলাতে হবে, বুঝলি? এইসব তো আমার মাথায় ঢুকবে না, তুই বের কর। প্রথমে বলা আছে, আছে খুন্তি, আছে হাতা, গয়না আছে ঝাঁকা ঝাঁকা। মানে কোথাও গয়না সম্পত্তি সব লুকোনো আছে। পরের লাইনে বলা আছে, আছে রুবি, আছে পাথর, এই বাড়িটির দাঁতের ভেতর। শুনেছি মানুষের দাঁত হয়, কিন্তু ঘর বাড়িরও দাঁত হয় তা হয়তো কখনো শুনিনি। আচ্ছা, এমনও তো হতে পারে যে দাঁত বলতে ঠিক দাঁত বোঝায়নি, বুঝিয়েছে জায়গা। মানে ধর, দাঁত আমাদের মুখের সামনে থাকে, আর এই সব কিছু আছে এই বাড়িটির সামনের কোনো একটা জায়গায়। মানে যে জায়গাটাকে এই বাড়িটির দাঁত বলা চলে। এই চল চল, উঠোনে যাই, এতক্ষণে বৃষ্টিও থেমে গেছে। দেখি সেখানে গিয়ে কিছু মেলাতে পারি কিনা। চল চল, এই দেখ, বাড়ির সামনেই তো রয়েছি। কি? বাড়ির দাঁত। মানে দেখ, সামনের দাওয়ায় দুটো সিঁড়ি, দেখতে তো পুরো বাড়ির দাঁতের মতনই লাগছে। মানে বাড়ির সামনের দুটো দাঁত। তার মানে কি এখানটার নিচে গুপ্তধন আছে? এরপর লেখা আছে, দাঁতের পোকা দৌড়ে বেড়ায়, সোনার দরজা চাবি যে চায়। দাঁতের পোকা, এবার বুঝতে পেরেছি। এই দেখ রহমত, ওই যে পাশে একটা ইঁদুরের গর্ত, ওই ইঁদুরের গর্তে ইঁদুর দৌড়ে বেড়ায়। মানে বাড়ির দাঁতে পোকা হলো ওই ইঁদুর, আর ওখানেই আছে দরজা। বুঝতে পারলি? চল চল, জায়গাটা খুলে দেখি কোনো দরজা বেরোয় কিনা। ওমা, এই দেখ, এখানে তো একটা দরজা আছে। এই যে চাবি ঢোকানোর জায়গা। এবার এই যে চাবিটা, হ্যাঁ, এই চাবিটা দিয়ে খোলার চেষ্টা করতো। বাহ, এটা তো একদম মিলে গেল। তার মানে এই দরজার চাবি এটাই। কি মজা, কি মজা! আমরা গুপ্তধন পেয়ে গেছি, গুপ্তধন পেয়ে গেছি আমরা।
বাহ বাহ বাহ, তোরা দুজন দেখছি বেশ চালাক। আমার এত কঠিন ধাঁধা তোরা এত সহজে খুঁজে বের করে ফেললি। হ্যাঁ, দুটোকে দেখে তো মনে হচ্ছে দুধের খোকা। ওরে বাবারে, এ তো দেখি রাক্ষসী। পালা বুধো পালা, গুপ্তধন খুঁজতে এসে শেষে রাক্ষসীর পেটে যাবো। এই ছোকরা, থাম থাম বলছি। হতে পারে আমি রাক্ষসী, কিন্তু আমি ছিলাম এই ঘরের বুড়ি। এই ঘরের বুড়ি মানে তুমি এই ঘরের বুড়িমা? তা তুমি মরে গিয়ে রাক্ষসী হয়ে গেছো কেন? দুঃখের কথা আর কি বলবো বল নাতি। সারা জীবন যা যা জমালাম সব কিছু এই দরজার পেছনে লুকিয়ে রেখেছি। মরার পর বুঝতে পারছি এগুলো কারোর কাজে লাগবে না, তাই এতদিন পর্যন্ত এখানেই রয়ে গিয়েছি সঠিক মানুষের খোঁজ করতে, যে আমার স্বপ্নের খেলার উত্তর খুঁজতে পারবে তাকেই আমি এই গুপ্তধন দেব ভেবেছিলাম। আর আজ আমি তোদের পেয়ে গেলাম। এবার আমার মুক্তি মুক্তি। আমি আমি চলে যাওয়ার পর দরজার ভেতর তোরা সব খুঁজে পাবি যা যা আমি এতদিন জমিয়ে রেখেছিলাম। ভালো থাকিস নাতিরা। তুমিও ভালো থেকো বুড়িমা। তুমিও ভালো থেকো বুড়িমা। ও মা, দেখ কত কিছু আছে ভেতরে। চল চল, আমরা একটা পোটলা বাঁধি। হ্যাঁ, অনেক নিচে, চল এবার চলে যাই। আজকের পর থেকে কাকিমা আর কাকাকে কোনো কষ্ট করতে হবে না, বল? ঠিক বলেছিস বুধো, চল চল। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন